ওয়ালাইকুম ভাইরা, সবার কি খবর? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 5 এর ফার্স্ট টাইপের ম্যাথ। যে ফার্স্ট টাইপের ম্যাথ আমরা বলতেছি হচ্ছে প্যাসকেলস ল। তাহলে চলো আমরা টপিকের নাম লিখি প্যাসকেলস ল। ঠিক আছে, প্যাসকেলস ল এর তাহলে মেইন প্রিন্সিপালটা কি সেটাকে জানতে হবে। ইফ প্রেসার ইজ অ্যাপ্লাইড ফ্রম আউটসাইড on a liquid or gas, on an enclosed surface, the pressure will be transmitted equally and perpendicularly on the surface of the attached container. এই চারটা পয়েন্ট আমাদের লাগবে। তোমরা চাইলে এটা মাইনাসও করতে পারো, ট্রান্সমিটেড ইকুয়ালি অর পারপেন্ডিকুলারলি, এইটা চাইলে মাইনাসও করতে পারো। বুঝতে পারছি? আচ্ছা, এই ডেফিনেশন দ্বারা আমরা কি বুঝাইতেছি সেটাও তো তোমাদের বুঝতে হবে, তাই না? তাহলে চলো আমরা দেখি। আমাদের এখানে C1 আর C2 দুইটা হচ্ছে সিলিন্ডার রাখা আছে। আমরা সিলিন্ডারের উপর F1 ফোর্স ক্রিয়েট করতেছি আর F2 ফোর্স আমরা পাবো। ঠিক আছে, আর এর একটা রেডিয়াস আছে। ঠিক আছে, এর একটা রেডিয়াস আছে। আমরা যদি চোখ দিয়ে উপর থেকে দেখি, হ্যাঁ, তখন আমরা এই জিনিসটাকে দেখতে পারবো কি, এটা এরকম ভাবে দেখতে পারবো। এখন আমরা স্ক্রিনের সামনাসামনি আসি, এখন আমরা এভাবে দেখতেছি। বুঝতে পারছি? আমরা যদি উপরের ভিউটা নেই, আপার ভিউটা নেই, তাহলে আমরা জিনিসটাকে দেখতে পারবো এরকম অনেকটা গোল সারফেস। তাহলে গোল সারফেসের একটা স্পেসিফিক রেডিয়াস থাকবে R1, আর এখানে থাকবে হচ্ছে আমাদের একটা R2। বুঝা গেছে? তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত ক্লিয়ার হইলাম সবকিছুর সাথে। এখন দেখো তো, আমরা যে প্রেসারটা ক্রিয়েট করব, আমরা এইখানে যে প্রেসারটা ক্রিয়েট করব সেই প্রেসারটা আমরা এইখানে পাবো। তার মানে P1 ইকুয়াল টু P2 হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, 1 নাম্বার কন্ডিশন। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে F1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই A2। বুঝতে পারছি? এখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। এখানে F ইন্ডিকেট করতেছে কি, M1G ডিভাইডেড বাই M2G ইন্ডিকেট করতেছে F2। ঠিক আছে ভাই, কোন সূত্রটা অ্যাপ্লাই করলেন? F ইকুয়াল টু mg, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। এখন A1 এরিয়া 1 মানে কি, আমাদের গোল সারফেসের এরিয়া কি হবে আমাদের ভাই, পাই R1 স্কয়ার, আর এখানে পাই R2 স্কয়ার। বুঝতে পারছি? আমরা যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পারবো গ্র্যাভিটি ক্রস পাইও হইতেছে আমাদের কনস্ট্যান্ট, এটাও ক্রস। তার মানে আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে হচ্ছে M1 ডিভাইডেড বাই R1 স্কয়ার ইকুয়াল টু M2 ডিভাইডেড বাই R2 স্কয়ার। এটা হচ্ছে আমাদের থার্ড সূত্র। বুঝা গেছে? তার মানে এখান থেকে আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করতে পারলাম, আমাদের 1, 2 আর 3। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই 3 নাম্বার আর 2 নাম্বারটা। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে চলো আমরা 2 আর 3 এর ইকুয়েশন দেখে ফেললাম। আমরা 2 আর 3 এর অ্যাপ্লিকেশন গুলো দেখবো। হ্যাঁ, তার আগে আমরা আরো কতগুলো সূত্র দেখে নিই। আমাদের এই পিস্টনটা, ধরো এটাকে আমরা পিস্টন বলতেছি, PISTON, এটাকে আমরা পিস্টন বলতেছি। ঠিক একইভাবে এটাকেও আমরা পিস্টন বলতেছি। হ্যাঁ, আমাদের এই পিস্টনটা যদি আমাদের দেখো এতটুকু ডিস্টেন্স, আচ্ছা এই জিনিসটা মুছে দিই, আমাদের এতটুকু ডিস্টেন্স যদি নামে, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটাকে ধরলাম আমি L1, তাহলে এই পিস্টনটা আমাদের উঠবে কতটুকু? এই পিস্টনটা আমাদের উঠবে হচ্ছে L2 পরিমাণ ডিস্টেন্স। আমি কি বললাম, আমাদের পিস্টনের ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে হচ্ছে L1, এটা হচ্ছে ফর সিলিন্ডার 1, আর পিস্টনের এই সেকেন্ড পিস্টনের ডিসপ্লেসমেন্ট আমাদের ইন্ডিকেট করে L2। তাহলে আমাদের সূত্র কি হইতে পারে? আমাদের সূত্র হইতে পারে পিস্টন 1 এ আমাদের যা কাজ হবে পিস্টনের 2 তে আমাদের সেম কাজ হবে। যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি না W1 ইকুয়াল টু W2। বুঝতে পারছি? যদি কোনো কলিশন না হয়, কলিশন ইফ নেগলেক্টেড।
বুঝতে পারছি? কলিশন যদি আমাদের নেগলেক্ট করা হয় তাহলে তো আমাদের প্রথম পিস্টন নাম্বার 1 এ যে কাজটা হবে পিস্টন নাম্বার 2 তে সেই একই পরিমাণ কাজ হবে, তাই না? তার মানে আমাদের কাজ যদি সেম হয়ে যায় তাহলে আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লিকেবল। সেই সূত্রটা কোনটা তোমরা বলতে পারবা? চলো দেখি তো। L1 A1 ইকুয়াল টু L2 A2। L1 মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফার্স্ট পিস্টন, L2 মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেকেন্ড পিস্টন। বুঝতে পারছি? তাহলে আমাদের 4 নাম্বার সূত্র কোনটা? আমাদের 4 নাম্বার সূত্র হচ্ছে আমাদের এইটা, আর 5 নাম্বার সূত্র হচ্ছে আমাদের এটা। আমাদের লাগবে কোন কোন সূত্র? 2, 3 আর হচ্ছে 5 নাম্বার সূত্র। এই তিনটা সূত্রই হচ্ছে আমাদের লাগবে। বুঝতে পারছি? তাহলে চলো আমরা দেখে নেই আমাদের ফার্স্ট প্রবলেম প্যাসকেলস ল এর। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা আমরা এখানে লিখবো, এটা হইতেছে আমাদের F2 ইকুয়াল টু হোয়াট। মানে আমরা যদি F1 ফোর্স এখানে ক্রিয়েট করি, যেখানে রেডিয়াস আমার দেওয়া আছে 5 সেন্টিমিটার, আবার R2 এর রেডিয়াস মানে পিস্টন 2 এর রেডিয়াস আমাদের দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে আমাদের F2 ফোর্স কত? ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি। F1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই A2। তার মানে আমাদের F1 কত? 5 নিউটন। A1 কত? A1 হচ্ছে আমাদের পাই R1 স্কয়ার ইকুয়াল টু F2, তার মানে কত? এটাই বাইর করতে হবে। আর আমাদের R2 কত? R2 হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, পাই 10 স্কয়ার। তাহলে আমি ক্যালকুলেশন করে কি পাই? এখানে আমি R1 এর বদলে আমি লিখে দিলাম হচ্ছে 5 স্কয়ার। আমি তাহলে ক্যালকুলেশন করে পাই, পাই কাটা, আমি এখানে 5 ডিভাইডেড বাই 5 ক্রস 5 ইকুয়াল টু F2 10 ক্রস 10, 5 কাটা 5 2। তার মানে আমাদের F2 এর ভ্যালু কত আসবে? F2 এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 20 নিউটন। তার মানে কি দাঁড়াইলো? আমি F1 জাস্ট 5 নিউটন ফোর্স ক্রিয়েট করতেছি, আমি F2 পাইতেছি হচ্ছে আমি কত? 20 নিউটন। মানে বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের ফার্স্ট ম্যাথ। ফার্স্ট ম্যাথ খুবই ইজি, বুঝতে পারছি? তাহলে 1 নাম্বার ম্যাথ আমাদের কি দেওয়া থাকবে? সব ডেটা দেওয়া থাকবে, F2 বাইর করতে বলবে, F2 ইকুয়াল টু হোয়াট। তাহলে চলো 2 নাম্বার ম্যাথটা আমরা দেখি। 2 নাম্বার ম্যাথটা আমরা কিভাবে সাজাবো? 2 নাম্বার ম্যাথটায় আমাদের বলা থাকবে এইখানে আমরা এখন এখানে কি কি চেঞ্জ করব দেখো তো ভাই। আমরা এখন এখানে চেঞ্জ করব আমাদের ফার্স্ট পিস্টন আর সেকেন্ড পিস্টনের রেডিয়াসের রেশিও হইতেছে 1:5। দেন আমাদের বাইর করতে বলবে F2 ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখি আমরা এখন এটা কেমনে আমরা কোশ্চেনটা সলভ করব। F1 তো আমাদের 5 নিউটন, 5 নিউটন দেওয়াই আছে, ডিভাইডেড বাই F2 আমাদের বাইর করতে হবে ইকুয়াল টু A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু এই A1 A2 কে কি ভেঙে লেখানো যায়? R1 মানে কি ভাই? R1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, রেশিও বলে দিছে না আমাদের R1:R2। ভাই এটা আপনি কেমনে লিখলেন? আচ্ছা চলো এটাকে আরো একটু ভেঙে দেখাই, ঠিক আছে? তাইলে হয়তো তোমরা বুঝতে পারবা। R1 ডিভাইডেড বাই R2 হোল স্কয়ার, এটাকে এভাবেও লেখানো যায়। যদি এটাকে এভাবে লেখা যায় তাহলে আমি এটাকে এক্সপ্রেস করতে পারি হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5। তার মানে 1 ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার। বুঝতে পারছি? তার মানে আমাদের অ্যান্সারটা কি রকম হবে? 5 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 25। আমাদের F2 এর ভ্যালু কত? আমাদের F2 এর ভ্যালু হবে তখন 25 ক্রস 5 125 নিউটন। মানে আমরা যদি এইখানটায় 5 নিউটন ফোর্স ক্রিয়েট করি তাহলে এখন আমরা আগের কোশ্চেনের মতো আর 20 নিউটন ফোর্স পাইতেছি না, কারণ একমাত্র একটাই এইটা। বুঝতে পারছি? আমাদের R1:R2 1:5। তাহলে F2 এর ভ্যালু কত হবে আমাদের? 125 নিউটন। তার মানে আমাদের 2 নম্বরের আমাদের মেইন কিওয়ার্ডটা কি? R1:R2 ইকুয়াল টু 1:5। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটা আমরা কিভাবে সাজাবো বা কিভাবে আসতে পারে। চলো আমরা 3 নাম্বার ম্যাথটা দেখি। চলো এখন আমরা থার্ড কোশ্চেনটা দেখি, ঠিক আছে? থার্ড কোশ্চেনটা কি কি চেঞ্জ করা যায়? থার্ড কোশ্চেনটা হ্যাঁ সেম থাকুক। আচ্ছা F2 বাইর করি। আচ্ছা থার্ড কোশ্চেনটা আমরা বাইর করবো হইতেছে M2 ইকুয়াল টু হোয়াট। মানে কি আমাদের এইখানটায় M2 ইকুয়াল টু হোয়াট হবে? মানে হইতেছে
কত মাস রাখলে আমাদের পিস্টন 2 সেটা উঠাইতে পারবে। ঠিক আছে, তার জন্য আমাদের F1 ফোর্স ক্রিয়েট করতেছে কত, F1 ফোর্স ক্রিয়েট হইতেছে আমাদের 5 নিউটন। চলো দেখি তাহলে আমরা ম্যাথটা কিভাবে করব। আমাদের F1 হইতেছে আমাদের পিস্টন 1 এর উপর, পিস্টন 1 এর উপর আমার কত নিউটন ফোর্স ক্রিয়েট করতেছে, 5 নিউটন ফোর্স। আর A1 মানেই হইতেছে আমাদের ওই যে আগের বারের মতো F2 তে নিয়ে আসবো, তারপর হচ্ছে A1 ডিভাইডেড বাই A2 ইকুয়াল টু পাই R1 স্কয়ার ডিভাইডেড বাই পাই R2 স্কয়ার, পাই পাই কাটা, R1 ডিভাইডেড বাই R2 হোল স্কয়ার। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হইতেছে 1:5 হোল স্কয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি এভাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের লেখা যায় F2 ইকুয়াল টু 125 নিউটন। ঠিক আছে, আগের মতো আমাদের অ্যান্সারটা আসবে। এখন আমরা চেক করব 125, ঠিক আছে, এটা মাস কত মাস এটা উঠাইতে পারবে। এটা হচ্ছে F2 ইকুয়াল টু M2 ক্রস G, তার মানে হইতেছে আমাদের 125। এখন দেখো তো M2 ক্রস 9.8 ইকুয়াল টু 125। ঠিক আছে, তাহলে আমাদের M2 এর ভ্যালু কত আসে, চলো তাহলে দেখি আমরা ক্যালকুলেশন করে M2 এর ভ্যালু কত আসে। তাহলে আমাদের M2 ইকুয়াল টু 12.75 কেজি আসে। বুঝতে পারছি, তার মানে আমরা যদি এখানে 5 নিউটন ফোর্স ক্রিয়েট করি আর রেশিও যদি আমাদের এরকমই থাকে, তাহলে আমাদের 12.75 কেজি আমি এখানে তুলতে পারবো। ঠিক আছে, আর প্রশ্নের মধ্যে যদি আমাদের বলা থাকে যে M ইকুয়াল টু আমাদের এখানে 15 কেজি যদি এখানে বসাই, তাহলে পিস্টন 2 কি আমাদের সেটা তুলতে পারবে, অ্যান্সার হবে না। বুঝতে পারছি কিভাবে বের করবো আমরা। তাহলে এটাই গেল আমাদের 3 নম্বর টাইপের ম্যাথ। 3 নম্বর টাইপের বললাম হচ্ছে M2 ইকুয়াল টু ওয়াট। বুঝতে পারছি, প্যাসকেলস এর এই 3টা ম্যাথের মধ্যেই তোমাদের সবগুলা কোশ্চেন ঘোরাফেরা করবে। আশা করি 3টা ম্যাথ ভালো মতো বুঝলেই তোমরা সব কোশ্চেন ভালো মতো বুঝতে পারবা। এখন আমরা কিছু এক্সপেরিমেন্টাল কোশ্চেন দেখবো, হাইয়েস্ট 3 থেকে 4টা এক্সপেরিমেন্টাল কোশ্চেন দেখবো যে ভাই এগুলো আসতেছে কিনা বা কিভাবে আসতেছে, কিভাবে সলভ করবো সেটাই দেখবো। চলো দেখি তাহলে আমরা। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার টাইপটা দেখবো। 4 নাম্বার টাইপে আমাদের বলা থাকবে W1 ইকুয়াল টু W2 কিনা। ঠিক আছে, তাহলে আমাদের ইনফরমেশন গুলো কি কি থাকবে চলো দেখে নিই। F1 ইকুয়াল টু ধরো 2 নিউটন দেওয়া আছে, A1 না দিয়ে এখানে R1 দেই, দাঁড়াও, R1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার, L1 হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ঠিক আছে, একই জিনিস আমরা যদি দেখি F2 হচ্ছে আমাদের 5 নিউটন, R2 হচ্ছে আমাদের 5 নিউটন। আচ্ছা, R2 5 নিউটন না দিই, আমাদের L2 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে W1 ইকুয়াল টু W2 হয় কিনা। W1 আর W2 হওয়ার জন্য আমাদের ফার্স্ট পিস্টন ম্যাথ কিভাবে করব। ফার্স্ট পিস্টন এর বেলায় আমাদের সেকেন্ড পিস্টন এর বেলায় কি হবে। আচ্ছা, ফার্স্ট পিস্টনের বেলায় আমরা এখানে দিব হচ্ছে F1 ক্রস ডিসপ্লেসমেন্ট, কি বলবো, ডিসপ্লেসমেন্ট। আর এইখানটায় F2 ক্রস ডিসপ্লেসমেন্ট। বুঝা গেছে, তাহলে এটা হবে আমাদের W। আর ভাই সোজা কথা, এটা হচ্ছে W ইকুয়াল টু FS না, সেই সূত্রে আমরা বিলং করবো এখানটায়। তার মানে W ইকুয়াল টু F1 ক্রস L1 মানে হচ্ছে আমাদের এইখানটায় এই যে পিস্টনটা কতটুকু পরিমাণ ডিসপ্লেসড হবে। ঠিক আছে, 5 সেমি। আর এইখানটায় কতটুকু ডিসপ্লেসড হবে, এখানটায় আমাদের এতটুকু 2 সেন্টিমিটার ডিসপ্লেস হবে, 2 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানটায় আমাদের F2 ক্রস L2, তার মানে F1 কত আমাদের, F1 হচ্ছে আমাদের 2 নিউটন, আর L1 হচ্ছে আমাদের 5 × 10⁻³ ঠিক আছে, কেন না এটাকে মিটারে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়, 3 না, এখানে হবে 2। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার যা হবে সেটা দেখি আমরা, চলো।
তার মানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0.04 জুল। ঠিক আছে, আর একই জিনিস আমরা যদি F2 এর ক্ষেত্রে এখানে ইউজ করি, 5 নিউটন আমাদের ফোর্স ক্রিয়েট হইতেছে এখানে এই পিস্টনের জন্য। ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্ট কতটুকু হইতেছে আমাদের? ডিসপ্লেসমেন্ট হইতেছে আমাদের 2 সেমি। সেমিকে আমি মিটারে নিব, বুঝতে পারছি? তাহলে আমাদের কত হয় অ্যান্সার? 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 100। তাহলে এখানটায় আমাদের হবে হচ্ছে 5 ক্রস 10 টু দি পাওয়ার ইনভার্স 2। তার মানে 2 ক্রস 5 ডিভাইডেড বাই 100 0.1 জুল। আর এই পাশে 5 ক্রস L2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 100, এর মানে কত? 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 5.1 জুল। তার মানে আমাদের অ্যান্সার দেখতেছি দুই জায়গায়, W1 এটা আর W2 এটা, দুই জায়গায় হইতেছে আমার সমান সমান কাজ করতেছে, ইকুয়াল ওয়ার্ক হ্যাজ বিন ডান। বুঝতে পারতেছি? তার মানে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন আসবে। এই কোশ্চেনটা সাধারণত ডি নাম্বারে আমাদের, আমরা যখন কিছুক্ষণ পর কোশ্চেন সলভ করব তখন আমরা দেখতে পারবো আর কি। চলো, যদি আমাদের 4 নাম্বার সলভ হয়ে যায় তাহলে আমরা 5 আমাদের L2 ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র ইউজ হবে এখানে। সেই সূত্রটা হচ্ছে তোমার L1 ক্রস A1 ইকুয়াল টু L2 ক্রস A2। তাহলে আমাদের L1 কত দেওয়া আছে? L1 দেওয়া আছে আমাদের 5 ডিভাইডেড বাই 100 ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু A2 আমাদের কত? R2 দিলাম আমরা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে R2 দিলাম আমরা হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে হচ্ছে আমাদের L2 ক্রস পাই 10 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। তার মানে চলো তাহলে আমরা এখানে, এটা হচ্ছে আমরা মিটারে নিয়ে গেছি, তাই L2 কেও পাবো হচ্ছে আমরা মিটারে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? পাই পাই কাটা 100 স্কোয়ার কাটা, আমাদের থাকতেছে শুধুমাত্র 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু L2 ক্রস 100। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা যদি আমরা সর্ট আউট করি তাহলে কত হবে আমাদের অ্যান্সার? তাহলে আমাদের অ্যান্সার হবে, একটু মুছে ফেলি এই জিনিসটা, 20 ডিভাইডেড বাই 100 ক্রস 100 ইকুয়াল টু L2। বুঝে গেছে? তার মানে আমরা এখানে লিখতে পারি হইতেছে 20 ডিভাইডেড বাই 100 তার মানে আমাদের L2 হবে L2 ইকুয়াল টু .000 না 002 এত মিটার। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি সেন্টিমিটারে নেই তাহলে সেন্টিমিটারে হবে আমাদের 0.2 সেন্টিমিটার হচ্ছে ডিসপ্লেসড হবে। হ্যাঁ, 0.2 সেন্টিমিটার হচ্ছে এখানে আমাদের ডিসপ্লেসড হবে। তার মানে আমাদের ফুল ম্যাথটা হচ্ছে এটাই, 1 2 3 4 5। আমাদের এর বাইরে সাধারণত কোশ্চেন আসবে না। চলো এখন আমরা কোশ্চেন গুলো সলভ করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ভাই আপনি যে ম্যাথগুলো টাইপগুলো দেখাচ্ছেন এই 5টার বাইরে সাধারণত এর বাইরে আসবে না, যে তাহলে আমরা মোটামুটি শিওর হইলাম যে হ্যাঁ এর বাইরেই সাধারণত আসবে না। চলো বাইরে তাহলে শুরু করি। আচ্ছা, এখন আমরা সলভ করব হচ্ছে প্যাসকেলস এর ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা সি নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখি তো ভাই। সি নাম্বার কোশ্চেনটা আমাদের বলছে, if a 10 kg weight is pressed on a small piston, what weight must be given to the large piston for equilibrium? ঠিক আছে, এখানটা আমাদের কিছু কোশ্চেন লেখা বাদ আছে। R1 equal to 25 সেন্টিমিটার, R2 equal to 1.25 মিটার। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত আমাদের লেখা বাদ ছিল। আর আমাদের 10 কেজি যদি আমি পিস্টন 1-এ আমি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের পিস্টন 2-তে এই যে পিস্টন 2 এই যে পিস্টন 2-তে আমাদের কত কেজি রাখা লাগবে ইকুইলিব্রিয়াম স্টেটের জন্য। তাহলে দেখি আমরা তাহলে ম্যাথটা কিভাবে সলভ করতে পারি। F1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই A2।
তাহলে এখান থেকে m1 g ডিভাইডেড বাই a1 ইকুয়াল টু m2 g ডিভাইডেড বাই a2। এখন আমরা এই a1 আর a2 মুছে ফেলবো, যেহেতু এটা সার্কুলার শেপ। তাহলে আমরা এখানে কি লিখবো, পাই r1 স্কোয়ার, আর এখানে লিখবো পাই r2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দুই পাশ থেকে আমাদের পাই পাই কাটা যায় আর জি জি কাটা যায়। তাহলে আমাদের সূত্রটা থাকে হইতেছে m1 ডিভাইডেড বাই r1 স্কোয়ার ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই r2 স্কোয়ার। বুঝা গেছে? তাহলে m1 এর ভ্যালু কত, আমাদের m1 এর ভ্যালু হচ্ছে 10 কেজি, r1 এর ভ্যালু কত 0.25 মিটার ইকুয়াল টু m2 এর ভ্যালু, আমাদের পিস্টন 2 এর উপর আমরা কতটুকু মাস রাখতে পারবো, ঠিক আছে, সেটা আমাদের জাজ করতে বলা হয়েছে। তার মানে m2 বাইর করতে হবে। আর r2 এর ভ্যালু কত, r2 এর ভ্যালু হচ্ছে 1.25 হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করতে চাই m2 এর ভ্যালু কত হবে, তাহলে চলো ক্যালকুলেশন করি। m2 এর ভ্যালু হবে 250 কেজি। আচ্ছা, এখন আমরা চলো 4 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 4 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? 4 নাম্বার কোশ্চেন আমাদের বলা আছে, দাঁড়াও একটু মুছে নেই। Will the ratio of the displacements of the two pistons be এত? আচ্ছা, আমাদের 1 নাম্বার পিস্টন এটা ধরলাম, 2 নাম্বার পিস্টন এটা ধরলাম। এই দুইটা পিস্টনেই আমাদের সেম কাজ হইতেছে। সো আমরা এখানে লিখতে পারি সেম ওয়ার্ক। তার মানে আমরা এখানে লিখতে পারি W1 ইকুয়াল টু W2। এখানে লেখা যায় হইতেছে W1 ইকুয়াল টু W2 লিখলাম, W ইকুয়াল টু FS, W ইকুয়াল টু FS। এই FS টাকেই আমরা এখানে F1 L1 লিখলাম, F2 L2 লিখলাম। ঠিক আছে, তারপর আমরা দেখি এখানে আমাদের F এর ভ্যালু কত। আমাদের ফার্স্ট F এর ভ্যালু হইতেছে আমাদের M1 G L1, M2 G L2। আমরা C থেকে কি পাইলাম ভাই? C থেকে আমরা পাইলাম হইতেছে M2 এর ভ্যালু হচ্ছে 250, M1 এর ভ্যালু হইতেছে আমাদের কত? M1 এর ভ্যালু হইতেছে আমাদের 10 কেজি, আর এখানে G আর G কাটাকাটি, ক্রস L1 ইকুয়াল টু ক্রস L2। তাহলে এখানে কি লেখা যায়? তার মানে এখানে ক্যালকুলেশন করলে আসে আমাদের L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু 250 ডিভাইডেড বাই 10। L1 is to L2 equal to 25:1। তার মানে আমাদের কি বলতেছে, ডিসপ্লেসমেন্ট যে হইতেছে এটা কি 25:1 রেশিও ফলো করে কিনা। আমরা এখানে দেখতেছি 25:1 রেশিও ফলো করে। বুঝতে পারছি? তার মানে স্টেপ 1 আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 2 আমাদের এখান থেকে শুরু। বুঝতে পারছি? এই দুইটা স্টেপ দিয়ে আমরা এই ম্যাথটা ইজিলি কভার করতে পারি। আমরা শেষ করলাম এখন প্যাসকেলস এর ফার্স্ট সিকিউ। চলো আমরা সেকেন্ড সিকিউ সলভ করি। চলো ভাইরা, তাহলে এখন ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন সলভ করি। ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেনে কি ছিল আমাদের? এরিয়াজ অফ স্মল এন্ড লার্জ পিস্টনস আর, এটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, আর এটা হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এখন বাই অ্যাপ্লাইং ফোর্স দ্য স্মল পিস্টন ইজ লোয়ার্ড বাই 20 সেন্টিমিটার। তার মানে এখানে L1 দেওয়া আছে আমাদের। বুঝা গেছে? আমাদের L1টা কত? তাহলে আমি এখানে মেজার করি। L1টা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে ইন সিনারিও 2, আচ্ছা ইন সিনারিও 2 মানে এইটাই, the amount of work done on the both pistons remained unchanged। তার মানে W1 equal to W2 প্রুফ করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের W1 equal to W2 প্রুফ করার জন্য কি কি লাগবে। W1 equal to W2, F1 ক্রস L1। F1 মানে হইতেছে ফোর্স অ্যাপ্লাইড অন দা স্মল পিস্টনস, আর L1 মানে হইতেছে ডিসপ্লেসমেন্ট কতটুকু হইতেছে আমাদের পিস্টনের উপর, আর F2 হইতেছে ওই একই জিনিস,
বুঝা গেছে ভাই? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস জানতাম না, ওইটাই আমি লিখছি, এস কে এল দ্বারা প্রকাশ করছি। এখন F1 এর ভ্যালুটা কত? 100 নিউটন। আর L1 এর ভ্যালুটা কত? L1 এর ভ্যালুটা হইতেছে আমাদের 20 ডিভাইডেড বাই 100। আর F2 এর ভ্যালুটা কত ভাই? F2 এর ভ্যালুটাও বাইর করতে হবে, আবার L2 এর ভ্যালুটাও বাইর করতে হবে আমাদের, তাই না? মানে রাইট হ্যান্ড সাইডের দুইটার ভ্যালু বের করতে হবে। যদি এটার ভ্যালু বাইর করতে চাই তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি এখন বলো তো ভাই? আমাদের A1 ক্রস L1 ইকুয়াল টু A2 ক্রস L2। ঠিক আছে, আমাদের A1 এর ভ্যালু কত? আমাদের ছোট পিস্টন, স্মল পিস্টনের এরিয়া কত? আমাদের স্মল পিস্টনের এরিয়া হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার, আর এইখানটায় A2 এর ভ্যালু কত? 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমার প্রশ্ন হইতেছে ভাই, সেন্টিমিটার স্কোয়ারকে আপনি মিটার স্কোয়ারে নেবেন না? এই পাশেও দেখো সেন্টিমিটার স্কোয়ার আছে, এই পাশেও সেন্টিমিটার স্কোয়ার আছে, তুমি চাইলে দুইটাই সেন্টিমিটার স্কোয়ারে রেখে দিতে পারো, ঠিক আছে? কারণ দুইটা সেম ইউনিটে থাকা মানে কাটাকাটি হওয়া। এখন চলো আমি একটু মুছে দিলাম, তাইলে এটা লেখার দরকার নেই আমাদের, যেহেতু ক্যালকুলেশন করতেছি। L1 এর ভ্যালু কত ভাই? L1 এর ভ্যালু হইতেছে 20 ডিভাইডেড বাই 100। ভাই 20 ডিভাইড বাই 100 দিয়েন না ভাই, এই 20 ডিভাইড বাই 100 আমি 100টা দিব না কেন? আমি যদি এখানে 100টা না দিই তাহলে আমি এখানে সেন্টিমিটার ইউনিটে ভ্যালুটা পাবো, বুঝতে পারছি? আমি যদি 100টা দিতাম তাহলে মিটার ইউনিটে এটা কনভার্ট হয়ে যেত, এটা তখন আমি আর এখানে রাইট হ্যান্ড সাইডে সেন্টিমিটার ইউনিটে পাইতাম না। বুঝা গেছে? তাহলে চলো তারপর আমরা বাইর করি L2 এর ডিসপ্লেসমেন্ট কত, মানে বড় পিস্টনের আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে। এখানে L2 সেন্টিমিটার ইউনিটে পাওয়া যাবে, তার মানে 100 ডিভাইডেড বাই 100। তার মানে আমাদের L2 এর সেন্টিমিটার হবে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, বড় পিস্টনের ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু L2। বুঝতে পারছি? তার L2 এর ভ্যালু কত পাইলাম আমাদের এখানে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে আগেই মিটারে নিয়ে রাখি, পরে তো মনে থাকবে না ভাই। ঠিক আছে, এইটুক তাহলে আমাদের স্টেপ 2 ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, স্টেপ 1 ছিল আমাদের এইটা, স্টেপ ছিল আমাদের এইটা, স্টেপ 2। তাহলে স্টেপ 2 আমরা ভালো মতো বুঝলাম। চলো স্টেপ 3 তে যাই। স্টেপ 3 তে কি বলা আছে? স্টেপ 2টা একটু মুছি। স্টেপ 3 তে আমাদের বলা আছে যে ভাই L2 তো পেয়ে গেলেন, এখানে L2 হইতেছে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে ভাই F2 বাইর করতে হবে না? তাছাড়া তো রাইট হ্যান্ড সাইডের F2 এর ভ্যালু বসাতে পারতেছি না। তাহলে চলো F2 বাইর করি। F1 ডিভাইডেড বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই A2। তার মানে F1 এর ভ্যালু কত? 100 নিউটন, 5 এটা হচ্ছে 100, আর F2 এর ভ্যালু বাইর হবে। দেখো তো সবগুলা ইনপুট যদি বসায় তাহলে আমাদের এইটাই পাই। হ্যাঁ, তার মানে আমাদের এখন F2 এর ভ্যালু কত বাইর হবে? ভাই F2 এর ভ্যালু বাইর হবে, এটা হচ্ছে 20 ইন্টু 100, 2000 ইকুয়াল টু F2 নিউটন বাইর হইলো। ঠিক আছে, আমাদের কত নিউটন বাইর হইলো? 2000 নিউটন বাইর হইলো। তার মানে আমাদের F2 এর ভ্যালু কত? F2 এর ভ্যালু হইতেছে 2000। এখন তাইলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইডের যদি ভ্যালু রাইট হ্যান্ড সাইডের যদি সমান না হয় তাহলে তো আমরা ভাই W1 ইকুয়াল টু W2 লিখতে পারবো না, তাই না? তাহলে চলো আমরা এটা প্রুফ করি। 100 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, আমাদের অ্যান্সার আসে 20। বুঝতে পারছি? তার মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আমাদের কত? 20। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত? রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হইতেছে 2000 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হইতেছে আমাদের ভাই 20। তো মানে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আমাদের? 20। বুঝতে পারছি? তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি লিখতে পারি তাহলে তো আমরা বলতে পারবো এখানে যে ভাই W1 ইকুয়াল টু W2, তাই না? তাহলে আমাদের লাস্ট ডিসিশন এখন চলো দিয়ে দেই এখান থেকে। W1 equal to W2 because both the pistons have done same amount of work। বুঝতে পারছি? তাহলে এটা যদি আমরা ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের মোটামুটি সবগুলা ফর্মুলা আমাদের ইউজড হয়ে গেছে, আর কোনো ফর্মুলা নাই আমাদের এখানে।
প্যাসকেলস ল মোটামুটি এই দুইটা কোশ্চেন সলভ করলে আমরা বুঝতে পারতেছি যে ভাই কোথা থেকে কোশ্চেনগুলো আসতেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা। যদি কোনো সমস্যা হয় আমাদের নক করতে পারো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমেল সবকিছুই দেওয়া আছে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।